আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে, এক নম্বরে কোনো মুক্তাদি যদি নামাজের মধ্যে সেজদার আয়াত পাঠ করে, তাহলে সেই সেজদার আয়াত পাঠ করার দ্বারা যারা নামাজের শরিক থাকে তাদের সবার উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে কি না। সে কিন্তু ইমাম না, সে মুক্তাদি। অর্থাৎ কোনো মুক্তাদি সে নামাজের মধ্যে আছে, ইমামের পিছনে ইক্তেদা করতেছে, এই অবস্থায় সে সেজদার আয়াত পাঠ করছে, এই সেজদার আয়াতটা সবাই শুনছে, তাহলে তার এই সেজদার আয়াত পাঠ করার দ্বারা সবার উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে কি না। এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো মুক্তাদি যদি নামাজের মধ্যে সেজদার আয়াত পাঠ করে তাহলে তার দ্বারা সবার উপরে সেজদা ওয়াজিব হবে না। সেজদা কার উপরে ওয়াজিব হবে না। 2 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি নামাজের বাহিরে সে যদি মুক্তাদির সেজদার আয়াত তেলাওয়াত শুনে তাহলে তার উপর সেজদা দেওয়া ওয়াজিব হবে কিনা। ওটা তো গেছে নামাজের মধ্যে, এখন মুক্তাদি সে সেজদার আয়াত তেলাওয়াত করছে, এখন এটা নামাজের বাহিরে যে আছে সে ব্যক্তি শুনছে, তাহলে শোনার দ্বারা তার উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো ব্যক্তি নামাজের বাহিরে সে যদি মুক্তাদির সেজদার আয়াত তেলাওয়াত শুনে তাহলে তার উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে, তাহলে তাকে সেজদা দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি রুকু, সেজদা, কওম বা বৈঠকের মাঝে সেজদার আয়াত পড়ে তাহলে তার হুকুম কি। 3 নম্বরে, কোনো ব্যক্তি যদি রুকু, সেজদা, কওম বা বৈঠকের মাঝে সেজদার আয়াত পড়ে তাহলে তার হুকুম কি। এই প্রশ্নের উত্তর হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি মানে মুক্তাদি ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে, যদি মুক্তাদি হয় তাহলে সে যদি রুকু, সেজদা বা কওম বা বৈঠকের মাঝে সেজদার আয়াত পড়ে তাহলে এই পড়ার দ্বারা অন্য যে মুক্তাদিরা আছে তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি যে নামাজের বাহিরে আছে সে যদি এই অবস্থায়ও তার তেলাওয়াতগুলো শোনে, যে রুকু করতেছে এই অবস্থায় তেলাওয়াত সেজদার আয়াত পাঠ করছে বা কওমে বসে বৈঠকের মাঝে সেজদার আয়াত পড়ে ফেলছে, এটা যদি কেউ শোনে যে নামাজের বাহিরে, তাহলে তার উপরে সেজদা আদায় করতে হবে, সেজদা ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে সেজদার আয়াত পাঠ করে আর নামাজি ব্যক্তি তা শুনতে পায়, তবে কি এই নামাজি ব্যক্তির সেজদা দিতে হবে কি না। কোনো ব্যক্তি নামাজের বাহিরে আছে, সে সেজদার আয়াত পাঠ করছে, আর নামাজি ব্যক্তি, একজন ব্যক্তি নামাজে আছে, সে ওই সেজদার আয়াত যে তেলাওয়াত করছে ওইটা সে শুনে ফেলছে, তাহলে এই নামাজি ব্যক্তির কি সেজদা দিতে হবে কিনা। ওনার তো সেজদা দিতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নামাজি ব্যক্তির সেজদা দিতে হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে সেজদার আয়াত পাঠ করে আর নামাজি ব্যক্তি যদি সেটা শুনতে পায়, তাহলে এই নামাজি ব্যক্তির নামাজ শেষ করে সেজদা আদায় করতে হবে, সেজদা ওয়াজিব। ওই যে বাহিরে যে তেলাওয়াত করছে তারটা শুনতে পাইছে, এখন তার নামাজ শেষ করে নামাজের পরে তাকে কি করতে হবে, সেজদা দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে সেজদার আয়াত পাঠ করে আর তা নামাজি ব্যক্তি শুনে নামাজের মাঝি, ওটা হচ্ছে আগেরটা হচ্ছে যে নামাজের পরে সেজদা দিয়েছে, শুনছে কিন্তু নামাজের পরে সেজদা আদায় করছে, এখন হচ্ছে যে সে নামাজি ব্যক্তি ওই তেলাওয়াতটা শোনার সাথে সাথে সে নামাজের মধ্যে সেজদা আদায় করেছে, তাহলে এই সেজদা আদায় করার দ্বারা তার সেজদা আদায় হবে কিনা এবং নামাজ সহি হবে কিনা। কারণ এটা আমলটা যেহেতু বাহিরের কেউ করেছে, শুনে সাথে সাথে সেজদা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে নিজে পড়লে একাকি পড়লে তো একাকি সেজদা দিবে, ইমাম সাহেব পড়লে তো ইমাম সাহেবের সাথে সেজদা দেবে, কিন্তু যেহেতু বাহিরে কেউ তেলাওয়াত করেছে, এখন নিজে শুনতে পেয়েছে, এখন সে যদি নামাজের মাঝেই সেজদা করে তাহলে তার সেজদা আদায় হবে কিনা বা নামাজ সহি হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি বাহিরে, নামাজের বাহিরে তেলাওয়াত শুনে থাকে, নামাজি ব্যক্তি যদি নামাজের বাইরে কারো তেলাওয়াত শুনে থাকে, সেজদার আয়াতের তেলাওয়াত, যেটা সেজদার আয়াত, এটা যদি শুনে থাকে, শোনার সাথে সাথে যদি নামাজের মধ্যেই সেজদা দেয়, তাহলে তার এই সেজদা দেওয়ার দ্বারা তার এই সেজদা হবে না, তার এই তেলাওয়াতে সেজদা আদায় হবে না। হ্যাঁ, কিন্তু এই যে নামাজ হবে কিনা এই কথা বলা আছে, যেটা যে না, নামাজ ফাসেদ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু তার যে এই যে নামাজের মধ্যে সে সেজদা দিল, এই সেজদা দেওয়ার কারণে তার এই তেলাওয়াতে সেজদা ওয়াজিব আদায় হবে না, এটা পরবর্তীতে আদায় করতে হবে।
তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের এই মাসআলাগুলোর মধ্য থেকে সঠিকটা জেনে আল্লাহ তাআলা দ্বীনের উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করুক, আমিন। এবং আমি বারবারই বলে থাকি, মাসআলা বলার ক্ষেত্রে ভুল হতে পারে, মাসআলা শোনার ক্ষেত্রেও ভুল হতে পারে। যদি কোনো জটিল মাসআলা আপনার সামনে এসে যায়, অবশ্যই যেটা আপনি বুঝতেছেন না, তাহলে অবশ্যই আপনার স্থানীয় ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা ভালোভাবে জেনে নেবেন এবং আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক, আমিন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদের ঠিকানা এই বাংলায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কাদিয়ানিদেরকে কাফের, রাষ্ট্রীয়ভাবে যেন কাফের ঘোষণা করে সেই পথে হাঁটার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।